আপনারা দেখেছেন যে নারীদের নিয়ে ভাইয়ার কিছু প্ল্যান যেগুলো হচ্ছে খুবই ইউনিক, যেগুলো হচ্ছে শুধু ঢাকা 17 আসনে না, আমরা যখন নিজেদের জেলায় ক্যাম্পেইন করেছি সব জায়গায় এই জিনিসগুলা মানুষের কাছে খুবই পজিটিভলি অ্যাকসেপ্টেড হচ্ছে এবং তারা আমাদেরকে অঙ্গীকার করছেন যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের ভোটের মাধ্যমে তারা প্রত্যাশিত ভাই এগুলা বাস্তবায়ন করবেন। সেহেতু তারা এই আশাবাদ থেকে ইনশাল্লাহ আমাদেরকে কথা দিচ্ছেন এবং আমাদেরকে ভালো রেসপন্স করছেন যে ধানের শীষে ভোট দিবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামীতে 12 তারিখ সবাই নিজেদের ভোট দিয়ে তাদের অবস্থানটা ক্লিয়ার করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, নিশ্চিত আমরা সেটা জয়যুক্ত দেখতে পাবো ইনশাল্লাহ। ঢাকা 17 আসনের যিনি প্রার্থী, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান, অত্যন্ত যোগ্যতার সহিত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এবং উনি এলাকার ধানের শীষের প্রতীক নিয়ে যেই প্রার্থী হয়েছেন। এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং জনগণের প্রতি ওনার যেই বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষে প্রতীককে জয়যুক্ত করে এই এলাকার মানুষ ধানের শীষের শুধু জয়যুক্ত করবেন না, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার যে অঙ্গীকার জননেতা তারেক রহমান করেছেন তার হাতকে শক্তিশালী করবেন, সেই বিশ্বাস রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে বেঁচে থাকব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য তরুণ চেয়ারম্যান আমাদের শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আজকে ঢাকা 17 থেকে নির্বাচন করার জন্য এগিয়ে এসেছেন এবং আমরা সেই সুদূর আমেরিকা থেকে তার প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য এখানে বহু আমাদের ওখানকার নেতা কর্মীরা এখানে এসেছে। ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মহান চেয়ারম্যান বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসন আমাদের দলকে উপহার দিবেন, এই আশাবাদ আমাদের দৃঢ়ভাবে ব্যক্ত করছি। ফ্যামিলি কার্ড দিয়ে দেশের উন্নয়ন হবে, প্লাস আরও শুধু ফ্যামিলি কার্ড না, কৃষকদের সেবা করবে, প্লাস আমাদের মতন যে গৃহিণী, আমরা যে ঘরে থাকি গৃহিণীর দিকে তার যে বলছে দেখবে, তো সেই আমরা আশাবাদ নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ক্যাম্পিং করতেছি। আর প্রত্যেকটা আমাদের মতন মা বোন যারা, তাদেরকে বোঝানোর জন্য, আর বোঝানোর পরে যেই এক সামাজিক পরিবেশে আমাদের যে মা বোন আমাদের বাসায় কিংবা আমার 19 নম্বর বনানী 19 নম্বর ওয়ার্ডে যতগুলো আমাদের মা বোন আছে তাদেরকে সাথে করে নিয়ে আমরা একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমাদের তারেক জিয়ার আমরা সফল করব। 17 আসনে আমরা আগামীতে তারেক জিয়ার প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে চাই ইনশাল্লাহ।